নমস্কার, সুপ্রভাত। সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে। আজ রবিবার 22শে ডিসেম্বর 2024। আমাদের এখানে এখন টি ব্রেক দেওয়া হয়েছে। এখন আমরা চলেছি দ্বারকা থেকে সোমনাথের উদ্দেশ্যে। দ্বারকা থেকে সোমনাথের দূরত্ব 237 কিলোমিটার। আমাদের বাসে প্রায় সময় লাগবে 4 ঘন্টা। পথে আমরা আবার পোরবন্দরে নামবো। পোরবন্দরে মহাত্মা গান্ধীর বার্থ প্লেসে আমরা ঘুরবো, তারপর আমরা সোমনাথ যাব। এই অটো করে আমরা এখান থেকে পোরবন্দরে মহাত্মা গান্ধীর জন্মস্থানে যাব। এই যে অটোগুলো ঠিক করা হচ্ছে, এই অটোগুলোতে আমরা যাব। আচ্ছা, यहाँ से পোরবন্দর कितना दूर? 8 किलोमीटर। 8 কিলোমিটার। মহাত্মা গান্ধী একজন প্রভাবশালী আধ্যাত্মিক নেতা ছিলেন। সত্যাগ্রহ আন্দোলনের তিনি প্রতিষ্ঠাতা। দেখুন এখানে পোরবন্দরে প্রচুর চার্জিং পয়েন্ট ফোর হুইলার্সের। আমরা পোরবন্দরে চলে এসেছি। অটোতে এখানে নামিয়ে দিল। এখানে গান্ধীজির জন্মস্থান। এই আন্দোলনের প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ এবং দর্শনের উপর ভিত্তি করে। আমাদের স্বাধীনতা আন্দোলনে নতুন এক যুগান্তকারী আন্দোলনের ধারা এটা। আর সারা বিশ্বের মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনেরও একটা নতুন অনুপ্রেরণা। এটা হচ্ছে কীর্তি মন্দির। আচ্ছা, মহাত্মা গান্ধীর জন্মস্থান। পোরবন্দর জায়গা ভাটিয়া বাজারের কাছেই ওনার জন্মস্থান কীর্তি মন্দির। এই জায়গা বাপুজি গুজরাটের পোরবন্দরে 1869 সালের 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী, মায়ের নাম পুতলিবাই গান্ধী। তাঁর দাম্পত্য সঙ্গী ছিলেন কস্তুরবা গান্ধী। আর মহাত্মা গান্ধীর 4 ছেলে ছিল, হরিলাল, মণিলাল, রামদাস, দেবদাস। মহাত্মা গান্ধী বাহুল্যবর্জিত খুবই সাধারণ জীবনযাপন করতেন। তার নিজের পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি এবং শাল, যা তিনি নিজেই চরকায় বুনতেন। তিনি সাধারণ নিরামিষ আহার করতেন। শেষ জীবনে ফলমূলই বেশি খেতেন। আত্মশুদ্ধি এবং বিভিন্ন আন্দোলনের প্রতিবাদের সময় তিনি দীর্ঘ সময় উপবাস করতেন। মহাত্মা গান্ধী সারা জীবন অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন। মহাত্মা গান্ধীর এই পোরবন্দরের পৈতৃক বাড়িটি খুব সুন্দর। দেখুন বিভিন্ন জায়গায় দোতলা, তিনতলায় সমস্ত কাঠের সিঁড়ি। मेरा नाम आरुष। कहाँ से आया? अभी बिहार से। बिहार से। अब महात्मा गांधी बार्थ प्लेस कैसे लगा? अच्छा लगा। এই ঘরগুলোতে দেখুন কত সুন্দর পেইন্টিংয়ের কাজ, এবং কতদিন আগের এই পেইন্টিংগুলো ভাবলেও অবাক হতে হয়। এখনও খুবই উজ্জ্বল এবং খুব সুন্দর। এই সমস্ত ঘরের মধ্যেই এই পেইন্টিংয়ের কাজ আপনারা দেখতে পাবেন। কি সুন্দরভাবে পেইন্টিংগুলো ছিল, ভাবলে অবাক হতে হয়। ছোটবেলায় মোহনদাস করমচাঁদ গান্ধী এই ঘরগুলোতেই তিনি কাটিয়েছেন, এখানেই তিনি বড় হয়েছেন। একজন শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসাবে দক্ষিণ আফ্রিকায় তিনি নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আন্দোলনে গান্ধী প্রথম তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। এরপর তিনি ভারতে ফিরে আসেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধী সমগ্র ভারতব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণবৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতা সহ এই বিভিন্ন বিষয়ে তিনি প্রচার করেন, বিভিন্ন রকম কাজ করেন। এছাড়া 1930 সালে আপনারা জানেন গান্ধী ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদের জন্য প্রায় 400 কিলোমিটার 248 মাইল দীর্ঘ ডান্ডি লবণ অভিযানে নেতৃত্ব দেন, যা 1942 সালে ইংরেজ শাসকদের প্রতি এই সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটায়। তিনি বিভিন্ন সময় দক্ষিণ আফ্রিকা এবং ভারতে কারাবাসও করেন। এই ঘরগুলোতে এলে আপনারা দেখতে পাবেন মহাত্মা গান্ধীর সারা জীবনের বিভিন্ন ঘটনাবলীর সমস্ত ফটোগুলো এখানে সুন্দরভাবে বাঁধাই করে এবং সাজিয়ে পরপর রাখা আছে। খুব সুন্দর ব্যবস্থা। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতীয় জনক হিসাবে ঘোষণা করেছে। এই 2রা অক্টোবর তার জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসাবে সর্বত্র পালিত হয়, এবং জাতিসংঘে সর্বসম্মতিক্রমে এই দিনটাকে 2007 সালের 15 জুন
আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবে ঘোষণাও করা হয়েছে। সাজিয়েছে, এখানেও ফটো দিয়ে সমস্ত কিছু সাজানো আছে, ভ্যারাইটিস ফটো লাগানো আছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, গান্ধীজিকে পুরো গান্ধীজির জীবন এবং সামনে উঠে আসছে। এই অবলম্বন করে এখানে একটা সুন্দর প্রদর্শনী করেছে, তাই না? একদম খুব ভালো লাগছে। चलो আমরা এবার নিচে নেমে যাই। आपका नाम? रविंद्र बाबू। कहाँ से आया? मैं आंध्र प्रदेश में कड़पा डिस्ट्रिक्ट। और प्रोफेशन बाय प्रोफेशन? इरिगेशन डिपार्टमेंट आप सुपरनेंट रिटायर्ड। रिटायर्ड? रिटायर्ड। हम लोग भाई रिटायर्ड सेंट्रल गवर्नमेंट ऑफिसर था। Okay. बस किस लिए ये प्लेस? महात्मा गांधी बर्थ प्लेस के। ओके, नाइस टू मीट यू, थैंक यू। Okay. कैसे लगा? ভেরি গুড স্যার। পোরবন্দরে গান্ধীজির যে জন্মস্থান দেখে আমরা বেরিয়ে এলাম। খুব সুন্দরভাবে সাজিয়েছে, বিভিন্ন ঘরের মধ্যে আর্ট পেইন্ট করে রেখেছে, সেটাও চোখে পড়লো। আর পুরনো দিনের গান্ধীজির জীবনের যে সমস্ত ছবিগুলো আছে সেগুলো এখানে সংরক্ষণ করার ব্যবস্থা হয়েছে পর্যটন কেন্দ্র হিসাবে। কেরালা থেকে, ঝাড়খণ্ড থেকে প্রচুর লোকজন আসছে, সুন্দর ব্যবস্থা। এই মুহূর্তে আমরা বাসে দ্বারকা থেকে সোমনাথ যাচ্ছি। আমার বাঁদিকে আমাদের সহযাত্রী বন্ধু বিশ্বজিৎ চক্রবর্তী আছেন, ওনার কাছ থেকে শুনে নেব। আমরা যাওয়ার পথে দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে এখানে বন সৃজন হয়েছে, শুধু নারকেল গাছ। আচ্ছা চক্রবর্তীদা, বলুন আপনার অভিমত বলুন। নারকেল গাছ বসাচ্ছে, নারকেল তো আমরা খুব ভালোবাসি, এখানে শুধু নারকেল গাছ দেখছি, আমাদের ওখানে নারকেল গাছ কি বসালে হবে না? প্রথম কথা হচ্ছে এই কোস্টাল এরিয়াগুলো লবণাক্ত মিশ্রিত মাটি আছে, যেখানে নারকেল গাছের পক্ষে আদর্শ। আর এইখানে যে নারকেল গাছ এরা মেনলি চাষের জন্যই করেছে, এটা তো শখে না, বিজনেস পারপাসেই। এখন লার্জ স্কেলে যে নারকেল গাছগুলো দেখছেন সব কেরালা ব্রিড, এগুলো এর হাইট বেশি না, এরা 2-3 বছরের মধ্যে ফসল দেওয়া শুরু করে দেয় এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, যেহেতু লবণ মিশ্রিত মাটি। লবণ আমাদের ওখানে যারা নারকেল গাছ আমরা করি বাংলায়, সেখানে আমাদের গাছে গোড়ার পাশে চারধারে খুঁড়ে নুন দিতে হয় মাঝে মাঝে, এখানে এটা প্রয়োজনই হয় না, স্বাভাবিক। এটা এই জন্য এখানে হয়। ডলফিন ট্রাভেলস এই সোমনাথে লর্ডস ইন হোটেলটি বুক করেছিল, আমরা সেখানে চলে এসেছি। আমরা এখন হোটেলে ঢুকবো, লর্ডস ইনে। হোটেলে ঢুকবার সঙ্গে সঙ্গে বাঁদিকে দেখুন একটা দেয়াল চিত্র সোমনাথ মন্দিরের, কি অপূর্ব লাগছে সোমনাথ মন্দিরকে। আপনারা জানেন দ্বারকা থেকে আমরা সোমনাথ আসার পথে পোরবন্দরে নেমেছিলাম। পোরবন্দরে মহাত্মা গান্ধীর বার্থ প্লেস এবং তার পৈতৃক বাড়ি আমরা ঘুরে ঘুরে দেখিয়েছিলাম। আমরা এখন এই লর্ডস ইন সোমনাথে ঢুকবো। এখানে আমাদের আসতে প্রায় 4.5 ঘন্টা লেগেছিল, মোটামুটি ভালোই এসছে, রাস্তাঘাট খুবই ভালো। এখন আমরা হোটেলে ঢুকবো এবং হোটেলটি 3 স্টার। আপনাদেরও হোটেলটা সবিস্তারে আমি দেখিয়ে দেব যতটা পারবো। এটা হলো রিসেপশন কাউন্টার, আমরা এখন এই রিসেপশন কাউন্টারে আছি। চলুন জেনে নিই এই 3 স্টার হোটেলের রেট কত। यहाँ पर रेट कितना? सर रेट ऑक्यूपेंसी के हिसाब से होता हाँ, है सर। माने मिनिमम और सर मैक्सिमम। मिनिमम होता है, मतलब सीजन के हिसाब से अभी तो 10,000 15,000 होता है, और आउट सीजन में मतलब कम होता है। ना एक रूम कितना? 10,000। यस सर, अभी अभी? सीजन है तो अभी 10,000 और 15,000 ऑफ सीजन में? ऑफ सीजन में सर 5,000। और इन कॉम्प्लीमेंट्री ब्रेकफास्ट तो है ही। ओके, थैंक यू। ठीक है, आई हैव वन चैनल, यूट्यूब चैनल। এখন আমার সমস্ত সহযাত্রী বন্ধুরা রিসেপশন কাউন্টারে আসছেন এবং এখানে খুব ভালোভাবে স্বাগত জানানো হচ্ছে সবাইকে। চলুন এই হোটেলের বিভিন্ন লনগুলো এবং আমাদের ঘরটা আপনাদের দেখিয়ে দিই।
চলুন এবার আমরা লিফটে করে উপরে উঠে যাই। আমরা লিফটের মধ্যে ঢুকেছি। এই দেখুন লিফটের মধ্যে সুন্দরভাবে একটা ম্যাপে এখানকার দ্রব্যষ্টগুলো দেখানো আছে। এই সোমনাথ হোটেলে আমাদের রুম নাম্বার 310। এখানে কার্ড পাঞ্চ করে ঘরের ভেতর ঢুকতে হয়। এবার আমরা ঘরের ভেতর ঢুকছি। এই ঘরটা দেখেই নিন আমাদের কেমন রুম পড়েছে। এখানে ডান দিকে একটা ছোট ফ্রিজ আছে, ওপরে দুটো কাপ, তারপর গ্লাস, এখানে একটা বড়সড় আয়না আছে, লাইট সুন্দরভাবে সাজানো আছে, আর টেবিল আছে, টিভি আছে, সব কিছুই আছে, মোটামুটি ভালোই আছে। বড়সড় ঘর আছে এবং সুন্দরভাবে ডেকোরেট করা আছে। ডাবল বেডরুম আছে, সমস্ত ব্যবস্থাই আছে এই ঘরটিতে এবং পরিপাটি করে বিছানাও সাজানো আছে। আর আমাদের এখানে একটা ছোট বক্স আছে, এখানে ফ্যান চলছে, আর এখানে একটা সোফা আছে, ছোট্ট একটা টেবিল আছে, এখানে রিডিং টেবিল, চেয়ার, এদিকে একটা সুন্দর জানালা আছে। আর ক্যানভাস তো এই হোটেলের চারদিকে ছড়িয়ে আছে। আমাদের দিয়েছে সোমনাথের এই রুমটা, খুব সুন্দর। 3rd ফ্লোরে, সবাইকে 3rd ফ্লোরে দিয়েছে। আমাদের রুম নাম্বার তো আপনারা শুনলেন 310। এই ঘরটা আপনাদের দেখালাম, খুব ভালো হয়েছে। দেখা যাক, এই ঠান্ডার মধ্যে রোদও আসছে, সুন্দর ব্যবস্থা। চলুন সোমনাথে লর্ডস ইনের এই 3 স্টার হোটেলটি কেমন একটু লনগুলো আমরা ঘুরে দেখে আসি। ওম নমো শিবায়। খুব সুন্দরভাবে হোটেলটি চারদিক সাজানো আছে, খুবই ভালো হোটেল। যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। আমি বিভিন্ন জায়গায় দেশে বিদেশে বেড়াতে গিয়ে ভিডিও তৈরি করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো দেখে যদি কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।